Look at these three words. quiet, quite, quit. আপনি কি এই তিনটি ওয়ার্ড নিয়ে কখনো কনফিউজড হয়েছিলেন বা ভেবেছিলেন? এই তিনটি ওয়ার্ড দেখতে যেমন একই, তাদের উচ্চারণও কিন্তু প্রায় একই, কিন্তু এদের মধ্যে বিশাল তফাৎ। চলুন কিছু সেন্টেন্স দেখি। The library is very quiet today. আজ লাইব্রেরিটা খুব শান্ত। This is quite an interesting book. এটি বেশ আকর্ষণীয় বই। He quit smoking after 10 years. 10 বছর পর সে ধূমপান ছেড়ে দিল। এই সেন্টেন্সগুলোতে Quiet, quite, quit. এই ওয়ার্ডগুলো লক্ষ্য করুন। কোয়াইট অর্থ শান্ত বা চুপচাপ। কোয়াইট অর্থ সম্পূর্ণ বা খুব। কুইট অর্থ ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। লেটস লুক অ্যাট সাম মোর এক্সাম্পলস অফ কোয়াইট। কোয়াইট অ্যাজ অ্যাডজেক্টিভ। 1. The library was so quiet that you could hear a pin drop. 1. লাইব্রেরি এতটাই নীরব ছিল যে পিন পতনের শব্দ শোনা যাচ্ছিল। 2. She prefers a quiet evening at home rather than going to a party. 2. পার্টিতে যাওয়ার চেয়ে সে বাড়িতে শান্ত সন্ধ্যা পছন্দ করে। 3. The town was quiet after the storm passed. 3. ঝড় চলে যাওয়ার পর শহরটি শান্ত ছিল। কোয়াইট অ্যাজ নাউন। 1. I enjoy the quiet of the early morning. 1. ভোরের নীরবতা আমি উপভোগ করি। 2. The quiet in the forest was calming. 2. বনের নীরবতা প্রশান্তির কারণ ছিল। কোয়াইট অ্যাজ ভার্ব। 1. He tried to quiet the crying baby. 1. সে কাঁদতে থাকা শিশুটিকে শান্ত করার চেষ্টা করল। 2. The teacher raised her hand to quiet the noisy students. 2. শিক্ষিকা কোলাহলপূর্ণ ছাত্রদের শান্ত করার জন্য হাত তুললেন। কোয়াইট অ্যাজ অ্যাডভার্ব। 1. She is quite talented at playing the piano. Meaning very. সে পিয়ানো বাজাতে বেশ পারদর্শী। অর্থ খুব। 2. It's quite cold outside, so wear a jacket. বাইরে বেশ ঠান্ডা, তাই জ্যাকেট পরো। কুইট অ্যাজ ভার্ব। 1. The player quit the game after getting injured. আহত হওয়ার পর খেলোয়াড় খেলা ছেড়ে দেয়।